আজকের গল্পের নাম এক চড়ে ঘোড়া মরে। অনেক দিন আগে একটি গ্রামে একটি ছেলে বাস করত। তার ছিল খুব দুঃখ। ছোটবেলায় তার মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে। সৎ মায়ের সাথে তাকে এক বাড়িতেই থাকতে হয়। সৎ মা তাকে একটুও ভালোবাসতো না। সব সময় ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করতো সেই সৎ মা। ভালো করে তাকে খেতে পর্যন্ত দিত না। সারাদিন বাড়ির সমস্ত কাজ করাতো তাকে দিয়ে। একদিন সেই ছেলেটার খুব পিঠে খেতে ইচ্ছা করলো। কতদিন সে পিঠে খায়নি। তাই সে তার সৎ মাকে বলল, আমাকে কটা পিঠে করে দেবে মা? সৎ মায়ের এ কথা শুনে খুব রাগ হলো। সে মনে মনে ভাবলো, পিঠে খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, শেষ খাওয়ান খাওয়াবো তোকে। এই না ভেবে 10টা তেলের পিঠে খুব বেশি করে বিষ মিশিয়ে তৈরি করলো। তারপর কলায় পাতায় মুড়ে পিঠেগুলো দিল সেই সৎ ছেলেকে। ছেলেটি পিঠেগুলো পেয়ে খুব খুশি হলো। সে ভাবলো, এখনই পিঠেগুলো খেয়ে শেষ করে ফেললে হবে না। তাই সে পিঠেগুলো কলা পাতা মরা অবস্থায় নিয়ে চলে এলো পুকুর ঘাটে। সে পুকুর পাড়ে কলা পাতা মরা পিঠেগুলো রেখে স্নান করতে জলে নামলো। সে ভাবলো, স্নান করে উঠে মজা করে করে সেই পিঠেগুলো সে খাবে। সে তো পুকুরে নেমে স্নান করছে। এমন সময় সেই রাজ্যের রাজার সেপাই তখন ঘোড়ায় করে যাচ্ছিল সেই পুকুর পাড় দিয়ে। ঘোড়া তো কলা পাতা দেখলেই খায়। ঘোড়াটি যখন পুকুর পাড়ে কলা পাতা মরা দেখতে পেল, সেখানে সে দাঁড়িয়ে পড়ল। আর সাথে সাথে সব শুদ্ধ কলা পাতা মরা সমেত পিঠেগুলো একসাথে মুখের মধ্যে নিয়ে খেতে লাগলো। ছেলেটি যখন দেখলো ঘোড়া তার পিঠেগুলো সব খেয়ে ফেলছে, সে তখনই তাড়াতাড়ি উঠে এসে খুব রেগে গিয়ে ঘোড়াটির গালে একটা টেনে চড় মারল। এমনিতেই এতটা বিষ একসাথে খেয়ে ঘোড়াটি মরার মতো অবস্থায় এসে গিয়েছিল। তার উপর খুব জোরে চড় খেয়ে ঘোড়া সাথে সাথে মাটিতে পড়ে গিয়ে মারা গেল। ঘোড়াকে এভাবে একটা চড় খেয়ে মরে যেতে দেখে দেশের রাজার সিপাই ভয়ে ছুটতে ছুটতে রাজার কাছে আসলো। রাজাকে বলল যে, রাজামশাই, রাজ্যে একজন খুব শক্তিমান মানুষ আছে। সে রাজার ঘোড়াকে একটা চড় মেরে মেরে ফেলেছে। এই কথা শুনে রাজার লোকজন সেই পুকুর পাড়ে এসে ব্যাপারটা দেখার চেষ্টা করলো। ছেলেটি খুব ভয়েই পুকুর পাড়ে বসেছিল। রাজার ঘোড়া মরে পড়ে আছে, তাই রাজামশাই নিশ্চয়ই তার গর্দান নেবে আজ। রাজার লোক এসে তাকে রাজার কাছে নিয়ে এলো। রাজা বললেন, তুমি এত শক্তিমান যে একটা চড় মেরে একটা ঘোড়া মেরে ফেলেছ। আজ থেকে তুমি আমার রাজবাড়ির দারোয়ান নিযুক্ত হলে। তোমাকে মাসে 100 করে স্বর্ণমুদ্রা বেতন দেব আমি। ছেলেটি খুব চিন্তায় পড়ে গেল। ভাবলো, আমি কি করে শক্তিমান হলাম? যাক, রাজামশাই আমার গর্দান নেননি। এই ভেবে যে কদিন আমি যদি থাকতে পারি রাজামশাইয়ের কাছে, সেই চেষ্টা করি। সে তখন রাজবাড়িরই একটা ঘরে খুব আরামে থাকে। আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে একাই রাজবাড়ি পাহারা দেয়। রাজামশাই তাকে বল্লম, তরোয়াল সব কিছুই দিতে চেয়েছেন, কিন্তু সে কোনো কিছুই নেয়নি, কারণ সে তরোয়াল ধরতেই জানে না। সে রাজামশাইয়ের কাছ থেকে 5 হাত লম্বা একটা লাঠি চেয়ে নিয়েছে, যদি কখনো প্রয়োজন হয় তাই জন্য। রাত্রে যখন সবাই ঘুমায়, তখন সেই ছেলেটিও গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে অনেক দিন কেটে গেল। সেই ছেলেটি এখন বেশ সুখেই আছে। হঠাৎ একদিন হলো মহা বিপদ। অনেক রাতে সে ঘুমাচ্ছিল গাছে হেলান দিয়ে। এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। দেখলো দূর থেকে মশাল হাতে অনেকে রাজবাড়ির দিকে আসছে। সে বুঝলো এরা ডাকাত। তাড়াতাড়ি করে সেই ছেলেটি ভয়ে একটা বড় গাছের ওপর উঠে গেল নিজেকে লুকিয়ে রাখার জন্য। ডাকাতরা এসে বসলো সেই গাছটার তলায়। মশালগুলো নিভিয়ে তারা আলোচনা করতে লাগলো। তাদের মধ্যে অন্ধকারেই কথা কাটাকাটি হচ্ছিল। ডাকাতের যিনি সর্দার ছিলেন, সে বলল, রাজবাড়ি লুঠের পর বেশিরভাগটা আমি নেব। আর দলের মধ্যে যে ভয়ানক দেখতে কুচকুচে কালো, সে বলল, না, সবাই আমাকে ভয় পেয়ে সব কিছু দিয়ে দেবে, তাই বেশিরভাগটা আমিই নেব। আবার যার গায়ে সব থেকে বেশি শক্তি, সে বলল, আমি সবাইকে মারধর করে বেশি কিছু লুট করব, তাই আমি সবার থেকে বেশিরভাগটাই নেব। এরা যত কথা কাটাকাটি করে, ঝগড়া করে, ওদিকে ছেলেটি ভয়ে তত গাছের মাথার দিকে উঠে যায়।
উঠতে উঠতে একটা নরম ডালে চেপে বসে। হঠাৎ ডালটা ভেঙে সেই 5 হাত লাঠি সমেত এসে পড়ে সেই ডাকাতদের মাঝখানে। সে যাদের গায়ের উপরে এসে পড়ে তারা অনেকে মাটিতে চেপটে যায়। ছেলেটি তাড়াতাড়ি উঠে পালায়। তার হাতের 5 হাত লাঠি অনেকের চোখে মুখে ঢুকে যায়। এছাড়া অন্ধকারে বাকিরা বুঝতে পারে না ঘটনাটা আসলে কি ঘটেছে। তারা তো নিজেরাই ঝগড়া করছিল। লাঠির গুঁতো খেয়ে ভাবলো অন্যজন তাকে মেরেছে, তাই সে প্রচণ্ড রেগে তরোয়াল বার করে অন্যদের ওপর হামলা করলো। এইভাবে অন্ধকারে একে অপরের উপর তরোয়াল চালিয়ে সবাই সেই গাছতলায় মরে পড়ে রইল। ছেলেটি পালিয়ে অনেক দূরে এসে লুকিয়ে সারা রাত বসেছিল। ভোরবেলাতে চুপি চুপি এসে রাজবাড়ির সামনে দেখল সব ডাকাতরা মরে পড়ে আছে। রাজা ও রাজ্যের সবাই এই দৃশ্য দেখে ভাবল ছেলেটি একাই রাতের মধ্যে সব ডাকাত মেরে রাজবাড়ি লুটের হাত থেকে রক্ষা করেছে। রাজামশাই খুশি হয়ে তার মাইনে বাড়িয়ে 200 স্বর্ণমুদ্রা করে দিলেন এবং রাজবাড়িতে একটি বড় ঘর দিলেন ছেলেটিকে থাকার জন্য। এরপর বহু বছর আর কোনো কাণ্ডই ঘটেনি। আশেপাশে সব রাজ্যের লোক জেনে গেছে যে একটি শক্তিমান লোক আছে ওই রাজ্যে, যে এক চড়ে ঘোড়া মারতে পারে। ডাকাতের দল একাই নিঃশব্দে মেরে ফেলেছে। আর কেউ ভয়ে এই রাজ্য আক্রমণ করতে আসে না। অনেক বছর কেটে গেল। অনেক বছর পর দূরবর্তী এক রাজা খবর পাঠায় তারা এই রাজ্য আক্রমণ করতে আসছে। এই খবর শুনে রাজা তখন ছেলেটিকে বললেন, তুমি বলো যে তোমার কি লাগবে। ওরা তো প্রচুর সেনাবাহিনী নিয়ে আসছে আমাদের রাজ্য লুট করার জন্য, তুমি ওদেরকে আটকাও। ছেলেটি বুঝলো এবার আর বাঁচার কোনো আশা নেই। যুদ্ধের মুখে তাকে যেতেই হবে। মরতে যখন হবেই কিছু নেওয়ার দরকার নেই। তাই রাজামশাইকে বলল, আমার কিছুই লাগবে না। রাজামশাই তবু জোর করে ছেলেটিকে একটি ঘোড়ার উপর বসিয়ে দিতে বললেন। ঘোড়াতে বসা তো ছেলেটির একদমই অভ্যাস ছিল না, তাই সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছিল। সবাই মিলে তাকে দড়ি দিয়ে ঘোড়ার পিঠে বসিয়ে দিলেন বেঁধে। আর কি করে ছেলেটি, অসহায়ভাবে সেই ঘোড়ার পিঠে বসে রইল। যুদ্ধের ঘোড়া তাকে পিঠে নিয়ে ছুটতে শুরু করেছে। যেদিক থেকে সেই দূরবর্তী রাজ্যের রাজা তার সৈন্য সামন্ত নিয়ে আসছে এই রাজ্য লুট করতে। বিশাল বড় ফাঁকা মাঠ দিয়ে ঘোড়া যখন ছেলেটিকে নিয়ে ছুটে যাচ্ছে, বাঁচার জন্য ছেলেটির সামনে যে সমস্ত গাছপালা পাচ্ছে জড়িয়ে ধরে ঘোড়াটাকে আটকানোর চেষ্টা করছে। সেই মাঠের মধ্যে একটা বিশাল বড় তাল গাছ ছিল। তার গোড়ায় পোকা খেয়ে খেয়ে গাছের গোড়া আলগা হয়ে গিয়েছিল। ছেলেটি ঘোড়া ছুটিয়ে নিয়ে গেল সেই তাল গাছের কাছে। তারপর দুহাত দিয়ে জড়িয়ে ধরল সেই গাছের গুড়ি। ঘোড়াটা যেই খুব জোর দৌড় দিল, অমনি গাছটি গোড়া সমেত উবড়ে ছেলেটির সাথে সাথে চলতে লাগলো। ওইদিকে দূরবর্তী রাজ্যের রাজা ও সৈন্যরা যখন দেখলো একটা লোক একটা বিশাল তাল গাছ উপড়ে নিয়ে তাদের দিকে ঘোড়ায় করে দৌড়ে আসছে, তারা তো খুবই ঘাবড়ে গেল। এত বড় গাছ ঘোড়ার পিঠের ওপর এসে পড়ায় ঘোড়াটাও ভয়ে তখন উল্টো পাল্টাভাবে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ঘোড়া এসে পড়লো যুদ্ধ করতে আসা রাজা ও সৈন্য সামন্তদের মধ্যে। ঘোড়া ভয়ে ঘুরপাক খাচ্ছে। ছেলেটা তো বাঁচার জন্য গাছের গুড়ি জড়িয়ে বসে আছে ঘোড়ার পিঠে, আর গাছের একদিকে পাতার ঝাপটে আর অন্যদিকে গাছের গোড়ার খোঁচায় সৈন্য সামন্ত সব আহত হয়ে পালাতে লাগলো। বেগতিক দেখে খুব ভয় পেয়ে রাজা প্রাণ বাঁচাতে পালাতে লাগলেন। এইভাবে তো প্রচুর সৈন্য মারা পড়ল, আর বাকিরা সবাই রাজাকে নিয়ে নিজেদের দেশে পালিয়ে বাঁচল। সবাই যখন পালিয়ে গেল তখন ছেলেটি তাল গাছটি ছেড়ে দিল আর আবার প্রাণ বাঁচিয়ে রাজ্যে ফিরে এলো। রাজামশাই তো সব খবরই পেয়েছেন। রাজামশাইয়ের কোনো সন্তান ছিল না। তিনি রাজ্যকে বাঁচাবার জন্য খুশি হয়ে ছেলেটিকে সেই রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন সেদিন থেকে। এরপর আর কোনোদিনই কোনো রাজ্যের রাজা এই রাজ্য দখল করতে আসার কথা ভাবেনি।